আমরা শিক্ষা ব্যবস্থায় আমরা পুরো বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি এবং শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার সাথে আমরা কারিগরি শিক্ষাটা স্কুল থেকে শুরু করতে যাচ্ছি। কারণ স্কুল থেকে কারিগরি শিক্ষা না হলে ছেলে মেয়েদের মাথায় ঢুকে না, যে কারিগরি ব্যাপারটা তাদের মাথায় ঢুকে না। সবাই মেট্রিক, আইএ, বিএ, এমএ, পিএইচডি করার দরকার নেই। এই জন্য জনগণ জানতে চাই আগামীর বাংলাদেশকে আপনারা কিভাবে দেখছেন, কী স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন। স্বাস্থ্য খাতে আমরা বলেছি যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রত্যেকটি নাগরিককে দেওয়া হবে, বিনামূল্যে। এবং তার সাথে সাথে তার আগের স্টেপ হচ্ছে যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটা যে রোগ প্রতিরোধ করার জন্য যে কেয়ারগুলো দরকার সেগুলো আমরা আমাদের পলিসিতে আনছি। এবং রোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তার পরবর্তী স্টেজে, অর্থাৎ আপনি গ্রামে গঞ্জে বসে আপনার চিকিৎসা পাবেন, সেখানে আপনার চিকিৎসা উপস্থিত থাকতে হবে। এবং তারপর স্টেজে যদি আপনার না হয়, তারপরে আপনি শহরে যাবেন, ওখানে চিকিৎসার ব্যবস্থা থাকবে। তা না হলে ডিভিশনাল শহরে যাবে, তারপরে ঢাকায় যে আসতে হবে ঢাকায়, দরকার তো নেই। আমরা শিক্ষা ব্যবস্থায় আমরা পুরো বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি এবং শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার সাথে আমরা কারিগরি শিক্ষাটা স্কুল থেকে শুরু করতে যাচ্ছি। কারণ স্কুল থেকে কারিগরি শিক্ষা না হলে ছেলে মেয়েদের মাথায় ঢুকে না, যে কারিগরি ব্যাপারটা তাদের মাথায় ঢুকে না। সবাই মেট্রিক, আইএ, বিএ, এমএ, পিএইচডি করার দরকার নেই। চায়নাতে 60% ছাত্ররা ভোকেশনাল এডুকেশনে চলে যায়, স্কিল ডেভেলপমেন্ট চলে যায়। এবং এইটাই হচ্ছে বড় শক্তি অর্থনীতির জন্য। আর যারা উপরের দিকে দেয় সেটা ভিন্ন ধরনের শক্তি। সুতরাং আমরা শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছি। আমরা 1 কোটি কর্মসংস্থানের ওয়াদা করেছি 18 মাসে। আই রিপিট, 18 মাসে 1 কোটি কর্মসংস্থান ওয়াদা করেছি। এখন ওয়াদা করলে রাজনীতিবিদরা বিশ্বাস করবে কেন? কিন্তু আমরা কিভাবে বাস্তবায়ন করব সেই পরিকল্পনা আমরা সমাপ্ত করেছি। কোন সেক্টরে কত হবে, কত কর্মসংস্থান হবে, কত আমরা কিন্তু আত্মকর্মসংস্থানের উপর অনেক বেশি জোর দিচ্ছি। কর্মসংস্থান তো আছে, আত্মকর্মসংস্থানের উপর বেশি জোর দিচ্ছি। বিদেশে কর্মসংস্থান কত হবে, কোন সেক্টরে কত হবে, এটার জন্য কত বিনিয়োগ করতে হবে, এটার জন্য স্কিল ডেভেলপমেন্ট কী করতে হবে, এটার জন্য ট্রেনিং কী করতে হবে, এটার জন্য আমি কতটুকু বিনিয়োগ করব, এটার জন্য আমি কতটুকু আমার গ্রামে গঞ্জে যারা আমাদের মৃত্তিকা শিল্পী, কুটির শিল্প, যে আমাদের এই যে বিভিন্নভাবে গ্রামে গঞ্জে যারা কাজ করে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। আমরা মেগা প্রজেক্টের চিন্তা করছি না। আমার গ্রামে যে একটা মহিলা একটা মৃত্তিকা শিল্প করছে, একটা কুটির শিল্প করছে, তাকে আমরা এখন ঋণ সুবিধা দিতে চাই, তাকে আমরা তাদের কাঁচামালের সুবিধা দিতে চাই, তাকে আমরা স্কিল ডেভেলপমেন্টের সুবিধা দিতে চাই, তাকে আমরা ডিজাইনিংয়ের সামর্থ্য দিতে চাই, ডিজাইনিংয়ে তাকে আমরা ব্র্যান্ডিং করতে চাই, তাকে আমরা সরাসরি সেলিং প্ল্যাটফর্ম দিতে চাই, যে বিক্রির জন্য অ্যামাজন, ইবে এগুলোর উপরে সরাসরি সে গ্রাম থেকে যাতে বিক্রি করতে পারে। এটা প্যাকেজ, এখানে বিনিয়োগ আছে। সুতরাং আমরা মেগা প্রজেক্টে না গিয়ে আমরা এই জায়গাগুলোতে করবো। দেশের প্রত্যেকটি মানুষ যে অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা আমরা বলছি, এটা কিন্তু কেউ কোনোদিন বলে নাই। রাজনীতিকে গণতন্ত্রায়নের কথা সবাই বলে, কিন্তু অর্থনীতিকে গণতন্ত্রায়ন করে প্রত্যেকটি মানুষের কাছে বেনিফিট পৌঁছে দেওয়া, প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে সম্পৃক্ত হওয়া, তার অবদান রাখা, তাই সেখান থেকে লাভবান হওয়া, যে নতুন অর্থনৈতিক মডেল আমরা চিন্তা করছি।